মাচার গাছের সবুজ পাতার ফাঁকে দুলছে অসংখ্য তরমুজ। এই সুন্দর দৃশ্যের সাথে সফলতার আনন্দ মিশে আছে কৃষকের মনে। বিনা মৌসুমে তরমুজের ভালো ফলনে কৃষকদের মনে নতুন সফলতার স্বপ্ন ধরা দিচ্ছে। গাছে ঝুলতে থাকা প্রতিটি তরমুজ 1.5 থেকে 2 কেজি ওজনের। পরিপক্ক হতে আরও সপ্তাহ 2 সময় লাগবে। এক সময় যে জমি বছরের অধিকাংশ সময় পতিত থাকত, এখন সেই জমিতেই ফলছে এই তরমুজগুলো। ধান চাষের পর বছরের অন্য মৌসুমে বিভিন্ন ফসল চাষের চেষ্টা করে ব্যর্থ হন জসিমউদ্দিন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চণ্ডীপাশা ইউনিয়নের 60 কাহন গ্রামের এই কৃষক প্রথমবারের মতো তরমুজ চাষেই পেয়েছেন সফলতা। 2 মাসেরও কম সময়ে তরমুজের বাম্পার ফলনে লাভের আশা করছেন এই কৃষক। আমার কাছে খুব আনন্দ লাগতেছে। প্রথম টাইমে যে এত ফলন আমি কল্পনা করি নাই, ভাবিও নাই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি অনেক খুশি। বিক্রি পর বলতে পারো যে কতটুকু আসে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি অনেক খুশি ফল দেখে আর কি। প্রথম চান্সে এতটুকু করা আসলে খুব অসম্ভব কিছু একটা জিনিস। অনেক ভালো লাগতেছে আর কি ফল দেখে, কারণ ফল চাই যে সুন্দর কালার খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম ধান করতাম, বোরো ধান করার পরে পতি থাকতে পারবেই, আর কিছু করা হইতো না। গরমের সময় আমি শশা করতাম। তারপর হঠাৎ একদিন আমাদের যে সহকারী কৃষি অফিসার নজরুল ভাই, তার সাথে দেখা। তিনি বলেন যে এর মধ্যে আপনি একটা তরমুজ করেন, বাম্পার ফলন হইতে পারেন। কৃষক জসিম তার 40 শতক জমিতে প্রথমবারের মতো সুইট ব্ল্যাক 2 জাতের তরমুজ চাষ করেন। 55 দিনে এখন পর্যন্ত মোট খরচ হয়েছে 30 থেকে 40 হাজার টাকা। বর্তমানে তার জমিতে প্রায় 4000 তরমুজ রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে খরচ মিটিয়ে কয়েক গুণ লাভের আশা করছেন এই চাষি। ফল দেখার পর অনেক আনন্দ লাগে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যে বলে বোঝানো যাবে না। খরচ অনেক হইলেও যে ফল দেখলাম, ফল দেখে তো মনে হচ্ছে যে না, আশা করি লাভবান হইতে পারবো ইনশাল্লাহ আর কি। অনেক খুশি হয়েছি, অনেক ভালো লাগতেছে ফল দেখার পর। আশা করি সামনে তো আবার করবো। আমার প্রায় তো অনেক প্রতিদিনই অনেকে আসে দেখতে, দেখে অনেক বড় বলে ভালো হয়েছে। সামনে তো আমরা করার চেষ্টা করবো, কি কি লাগবে, কি সময় পরিচয় সুযোগ সুবিধা বুঝাই দিয়েন, বুঝলেন। সমস্যা না, আপনার যখন করবেন তখন আমাদের কাছে আসেন, কিংবা আমি যাবো না, কেউ বলে দেবো না। কৃষক জসিমের তরমুজ চাষ ও ক্ষেত দেখতে প্রতিদিন অনেক কৃষক ও স্থানীয়রা ভিড় করেন। তার সফলতা দেখে অন্য কৃষকেরাও তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন। ফলনটা করছে নতুন, আমরা এলাকার মধ্যে প্রথম করছে, আর কেউ করে নাই। দেখতে ভালোই, লাভবান হয়, তাহলে দেখি আমরা নিজে করবো। এটা যেহেতু আমাদের এলাকায় একটা ব্যতিক্রমী উদ্যোগ, যেহেতু ধানের ফসলের বিপরীতে তরমুজটা করা হয়েছে, আসলে ফসল দেখে খুব ভালোই লাগতেছে। যে হয়তো আশা করা যাচ্ছে ভালো একটা আর্থিক লাভবান হওয়া যাবে। এখন হারভেস্টের টাইমে কি হয়, দাম কেমন থাকে বাজারে, আশা করি থাকবে দামটা বাজারে। তো আমরা সবাই উৎসাহ দিতেছি যে এটা ভাই করেন, ভবিষ্যতে যদি ভালো হয় আমরাও করব। কিন্তু তো আমাদের কৃষিতে এটা গ্যাপ যে একটা সময় থাকতো, এই সময়টা আমাদের পরিপূর্ণ কাজে লাগতেছে। উপজেলা কৃষি বিভাগ জানায় তরমুজ অল্প সময়ে কম খরচের একটি লাভজনক ফসল। তাই দিন দিন এই উপজেলায় তরমুজের আবাদ বাড়ছে। আশা করতেছি ওনার যে পরিমাণ ফলন আসছে, আপনার 2 থেকে 3 গুণ উনি লাভ করতে পারবে। 3 থেকে 4 কেজির মতো ওজন হয়, সর্বনিম্ন 2.5 কেজি হয়। তো এটার ভিতরটা আপনার লাল হয়, উপরে আপনার সবুজ কালারের মতো থাকে আর কি। আপনার গতানুগতিক কৃষিকে আপনার স্মার্ট কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের আর্থসামাজিক দেশ তথা কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে আপনার দেশের কৃষির একটা বিপ্লব ঘটাতে হবে। আমরা সেই চেষ্টায় আমরা মাঠে কাজ করতেছি। উজান ভাটির জেলা কিশোরগঞ্জে দিন দিন আধুনিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হচ্ছে কৃষকরা। এতে কৃষিতে আসছে নতুনত্ব, স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানির অপার সম্ভাবনা দেখছে কৃষক। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।